তোর মনটা না ওই যে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছের মতন হয়ে গেছে। এই পুঁটি মাছের মন নিয়ে তুই সারা জীবন পার করবি কেমনে? হ্যাঁ, পার তো হইতেছে মা, জীবন খুব ভালোভাবে কাটতেছে। সমস্যাটা কোথায়? সমস্যা আছে। এই দুনিয়াতে মানুষ কিন্তু শুধু নিজের জন্য আসে নাই রে বাপ, আমরা কিন্তু সবাই সবার জন্য। এই যে আল্লাহ যে তোর এত ধন সম্পত্তি টাকা পয়সা দিচ্ছে না, এটার মধ্যে কিন্তু অনেকের হক আছে, মানুষজনের হক আছে, পশু পাখির হক আছে। আর এই হক ঠিক মতো বোঝানোর জন্যই কিন্তু ওই যে দান খয়রাত শব্দটা এই জন্যই আসছে। আরে দান খয়রাত করলে কিন্তু সম্পদ বাড়ে, ধনে মানে বাড়ে মানুষ। এই জন্যই তো দান খয়রাত কেন করে মানুষ? রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য করে। হ্যাঁ, আয়ু বাড়ে। তুই তো বুঝোস না কেন রে? তুই এগুলি করলে তো আল্লাহ খুশি হয়। আরে ইসলামে তো এই যে দান খয়রাতের উপরে গুরুত্ব দিচ্ছে। আমি বুঝে গেছি মাহিন, তুই নিজে তখন টাকা খরচ করতে পারবি না, দরকার নাই খরচ করার। তুই তুই টাকা পয়সা দান করে দে, সব দান করে দে, খরচ করার দরকার নাই। আমার আপনি কি বলতে চাইতেছেন? 99 লাখ টাকা মানুষের বিলাই দিমু? হ দিবা। কি কো মা, এত টাকা দান করে দিমু? এত টাকা আমি মানুষের মধ্যে বিলাই দিতে পারুম না। তুমি আমার 1 কোটি টাকা দিছো না, 99 লাখ টাকা তো আছে, ওইটা দিয়ে আমার চলবো। আমার 4 কোটি টাকা দেওয়ার কোনো দরকার নাই। আমি হাতেম তাই হইতে পারুম না, আমি এত অপচয় করতে পারুম না। টাকা তো আমার বাপের, আমার বাপের টাকা মনে হইতেছে তুমি মাইরাই দিবা। মানুষ তখন কইব ছেলের হোক টাকা মা মাইরা দিছে। ফুপম্মা, ও ফুপম্মা, বেলা তো গড়ায় গেল, কি রান্না বান্না করুন কিছু তো কইলেন না। কোনো কিছু রান্ধন বারণ লাগবো না, আমার পোলার খাইতেই হয় না। দুনিয়াতে বাতাস আছে না, সে বাতাস খেলে ওর পেট ভরে যায়। ফুপম্মা গো, আর রাগ করেন না, হেরা না খাক, আপনার তো খাওয়ান লাগবো, না তো আপনার শরীর খারাপ লাগবে। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, তোর যা মন চাই তাই রান্না কর। আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ রক্ষা কর আল্লাহ। ভাবি, ও ভাবি, আমি শেষ, আমি শেষ ভাবি। কি হইছে করিম, কইবা তো? ভাবি আমার পোলাটারে বাঁচার ভাবি, ভাবি আমার পোলাটা স্কুল তো না আর সময় রাস্তার মধ্যে ট্রাক লোক অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। ভাবি রে, আল্লাহরে ডাক্তার কাছে নিচ্ছি, ডাক্তার কর সেই হাসপাতালে লোক ঢাকার শহরে, আমার কাছে 1 টাকাও নাই ভাবি। সারা জীবন বিপদে পড়ে আপনার কাছে আইছি ভাবি। আমার জায়গা তুমি সব নিয়ে যান, আমার বিটা বাড়ি, তোমার অপারেশনের টাকাটা দেন ভাবি। করিম করিম, তুমি একটু শান্ত হও ভাই। আমি তোমার অবস্থাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নাই ভাই, আমি কোনো সাহায্যই করতে পারব না। আসলে এই যে যা কিছু দেখতেছো, টাকা পয়সা ধন সম্পত্তি সব তো মাহিনের বাপেরা ছিল, এখন সব কিছু মাহিনের। আমার তো তোমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আর সে যদি মনে করো তোমার কিছু দেয় তাহলে বাবা, বাবা, আমার পোলাটা বাঁচো বাবা, বাবা নে আমার পোলাটা এখন সব বাইরে গেছে বাবা। চাচা, চাচা আপনি উঠেন, চাচা আপনি উঠেন। দেখো, চাচা একটা বিপদে পড়ছে, মাহিন তুমি তারে সাহায্য করো। আজকে সে একটা বিপদে পড়ছে, কালকে আমরাও তো বিপদে পড়তে পারি। এই টাকা পয়সা ধন সম্পদ কখন আছে কখন নাই তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি তারে যতটুকু পারো সাহায্য করো। চাচা এই যে নেন টাকা, আপনি পুরো চিকিৎসা করেন, আল্লাহ ভরসা চাচা। বাবা রে, আল্লাহ তোমার বাচ্চা খাও বাবা, বাবা আমার বাবার লিগে দোয়া করো। আপনি তাড়াতাড়ি যান চাচা। বৌমা, মাহিন, আমি অনেক আকতা কইছি, কিন্তু আজকে করিমের ছেলেরা সাহায্য করার জন্য বাবা তুমি যেভাবে আমার মাহিন রে বলছো, আমার মাহিন যেভাবে টাকা এনে ওরা সাহায্য করছে, আমি তো এইটাই চাইছিলাম। বিশ্বাস করো, আমি এইটুকুই চাইছিলাম যে আমার ছেলের বউ যেন মানুষের সাহায্য সবসময় থাকে, মানুষের পাশে, গ্রামের মানুষের পাশে। আজকে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাইতেছি। আমি যেটা চাইছিলাম সব হয়েছে, আমার আর কোনো দুঃখ নাই বাবা।